হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো সজনে ডাঁটা আর ডালের বড়া দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটেছি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুনটাকে আমি এখানে 4 ফালি করে কেটেছি। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সজনে ডাঁটা, সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখানে সমস্ত সবজিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকের এই রেসিপিটা আমি খেসারির ডালের বড়া দিয়ে বানাবো। তোমরা চাইলে এখানে মটর ডালের বড়া কিংবা ছোলার ডালের বড়া দিয়েও বানাতে পারো। এখানে আমি খেসারির ডালটা বেশি পরিমাণে নিয়েছি আর তার সাথে দিয়েছিলাম 1 মুঠোর মতো মুসুরির ডাল, আর সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। ডালটাকে আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন মিক্সির মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে ডালটাকে দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এই ডাল বাটাটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তারপরে এই মিক্সি জারের মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করব। মশলার পেস্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা, 1/2 চামচের মতো দিয়েছি সর্ষে, আর 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। আদাটা আমার আগে থেকেই বাটা হয়ে ভেজে থাকে, তো তা থেকে 1 চামচ পরিমাণে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে একটা পেস্ট রেডি করে নেব। এখন এই ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো 1 চিমটির মতো হলুদের গুঁড়ো। এখন এই ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই নরম আর সফট হবে। তাই একটু সময় হাতে নিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে। ডাল বাটাটাকে দেখো খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখো একটা ক্রিমি ভাব চলে এসেছে। এখন রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়া ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন খুন্তির সাহায্যে তেলটা কড়ার চারপাশে ভালো করে বুলিয়ে দিলাম। ডালটা থেকে অল্প অল্প ডাল নিয়ে আমি ছোট ছোট আকারে বড়া দিয়ে দেবো। এই রেসিপির জন্য কিন্তু বড়াগুলোকে একটু ছোট ছোট করেই ভাজতে হবে। তোমরা চাইলে বড় করেও ভেজে নিতে পারো, তবে ছোট ছোট বড়া দিলে রেসিপিটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। বড়াগুলো এক সাইড আমার ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টে দেবো। আর এই রেসিপির জন্য কিন্তু বড়াগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এই রকম হালকা করে বড়াগুলোকে ভাজলে বড়াগুলো ঝোলে দেওয়ার সময় দেখবে খুব সফট আর নরম তুলতুলে হবে। আর একটু লাল করে বেশি ভাজা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যেতে পারে। তাই বড়াগুলোকে হালকা করে এইভাবে ভেজে নেবে। বাকি বড়াগুলোকেও আমি ঠিক এই একইভাবে ভেজে নেব। এখানে সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন বাকি রান্নাটা করব। কড়ার মধ্যে দিয়েছি আরও কিছুটা পরিমাণে তেল। এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন বেগুনগুলোকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে বেগুনগুলোকে ভেজে তুলে নিতে হবে।
বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই। এখন বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুর সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন হলুদ আর লবণটা আলুর সাথে ভালো করে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাটা আলুর সাথে আমি এখানে মিনিট 2 নাড়াচাড়া করে নেব। ডাঁটাগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আলুর সাথে ডাঁটাটাকেও ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়ো দেবে। দিলাম 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দিলাম। এখন আলু আর ডাঁটার সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে, সবজির টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর যে বেগুনটা ভেজে রেখেছিলাম ওই ভেজে রাখা বেগুনগুলো এখন এর মধ্যে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা কিন্তু এখানে একটু বেশি করে দিতে হবে, যেহেতু বড়াগুলো দেয়া হবে। বড়াটা দেওয়ার পরে কিন্তু জলটা অনেকটা পরিমাণে শুষে নেবে, সেক্ষেত্রে সবজিটা শুকনো শুকনো হয়ে যেতে পারে। তার জন্য জলটা একটু মেপে বুঝেই দেবে। আমি এখানে একটা বড় গ্লাসের 2 গ্লাস পরিমাণে জল দিয়েছি। এখন সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 জন্য হতে দেবো। 5 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম, আর এখানে দেখো ঝোলটা কিন্তু টকবগিয়ে ফুটছে। এখন সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো, আর সাথে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। আবারও সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাস্ট 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দু মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম, আর রেসিপিটা কিন্তু পুরোপুরিভাবেই রেডি। গরমের দিনে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না, পুরো জমে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।